জি ভাই। এই পাশে কে আপনার? এই যে আমার স্বামী। আপনার স্বামী? জি। আচ্ছা, বিয়ে করছেন কতদিন? বিয়ে করছি হয়েছে ৫-৬ দিন। দর্শক, আজকে আপনারা জানতে চলেছেন গাজীপুরের শ্রীপুরের বর্মিরাতে। আসল বাড়ি জামালপুর সরিষাবাড়ি। ছেলের বয়স 10, মেয়ের বয়স 28। ছেলেকে পড়াতে গিয়ে ছেলের প্রেমে পড়ে যায় মেয়ে। কিভাবে নাকি তাকিয়ে থাকতো মেয়েটার আগেও বিয়ে হয়েছিল, স্বামী আছে আগে। তো দর্শক, এই জামানায় আসলে এই ধরনের ঘটনা অহরহ কিন্তু আমাদের সমাজে ঘটছে। তো একজন স্কুল ম্যাডাম কি করে পারলো 10 বছরের একটি ছেলেকে বিবাহ করতে এবং তার যে আগে একটি বিয়ে হয়েছিল সেই স্বামীকে ছাড়তে। সবাই হয়তো রহিম রুব্বানের ছবি আপনারা দেখেছেন, 12 দিনের শিশু, 12 বছরের কন্যা। ছবিকেও হার বানানো একটি গল্প আজকে আপনারা দেখতে চলেছেন নিউজ পাড়ায়। আর এই ঘটনাটা কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এগুলো মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। অবশ্যই এদেরকে যদি আপনি চিনে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে এগুলো সত্য নাকি মিথ্যা ঘটনা। চলুন দেখে আসি রহিম রুব্বানের গল্প। জি, আচ্ছা, এই যে গাজীপুর শ্রীপুর, এখানে কি তোমার বাড়ি না এখানে ভাড়া বাসা নিয়ে থাকতেছো? ভাড়া বাসা নিয়ে থাকতেছি। তোমার বাড়ি কোথায় অরিজিনাল? এই যে আপনার জামালপুর। জামালপুর? জি, জামালপুর। জামালপুর কোন জায়গা? জামালপুর সরিষাবাড়ি থানা। জামালপুর সরিষাবাড়ি থানা। আচ্ছা, আমরা একটু কথা বলি। এই যে আপু, জি ভাই। এই পাশে কে আপনার? এই যে আমার স্বামী। আপনার স্বামী? জি। আচ্ছা, বিয়ে করছেন কতদিন? বিয়ে করছি হয়েছে 5-6 দিন। 5-6 দিন হয়েছে বিয়ে করছেন। আচ্ছা, এখন এই যে এই ছেলের সাথে আপনার পরিচয় কিভাবে? ও আমার স্টুডেন্ট ছিল, আমি ওর ম্যাডাম ছিলাম। ওর বাসায় যায় যে ওর লেখাপড়া করাইতাম। মানে আপনি ম্যাডাম, আপনি পড়াশোনা পড়াইতেন জি। বাসায় গিয়ে? হ্যাঁ, ওদের বাসায় গিয়ে লেখাপড়া করাইতাম। মানে ও আমার কাছে এমন ভাবে, আমার দিকে এমন ভাবে তাকাইতো, হঠাৎ একদিন আর কি ওর তাকানোর প্রেমে পড়ে যাই। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন আগে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, আমার একটা স্বামীও ছিল। আচ্ছা, এই স্বামী আসছিল, তাহলে স্বামীর সাইডে কেন এই ছেলের হাত ধরে আসলেন আপনি? ভাইয়া কি আর বলবো, দুঃখের কথা। আমার স্বামী কোনো কাজ কাম করতো না। হ্যাঁ, সে হচ্ছে যে অনলাইনে জুয়া খেলতো। আর আচ্ছা, সে কাজকর্ম বাহিরে- করতেন, অনলাইনে জুয়া খেলতো সে? জি হ্যাঁ, অনলাইনে জুয়া খেলতো। বাহিরের মেয়ের প্রতি তার আসক্ত ছিল, আমার প্রতি তার কোনো টান ছিল না। আর হচ্ছে যে 10 দিন 12 দিন কই থাকতো কোনো খোঁজ খবর নাই। বাড়িতে আমি মানে কিছুদিন খায়ও দিন গেছে, না খেয়েও দিন গেছে। মানে আপনার কোনো খোঁজ খবর নিত না? হ্যাঁ। সে মানে বাইরে বাইরে থাকতো, বাসায় আসতো না। তো এখন ঘটনা হচ্ছে, আপনি যে তারে যে ছেড়ে আসছেন, এটা কি আপনার হাজবেন্ড জানে? হ্যাঁ, আমি তারে ছাইরাইছি এটা জানে, কিন্তু আমি কোন জায়গায় আছি কি করতেছি এটা সে এখনো জানে নাই। এখন তো বিয়ে করতে সবে মাত্র, জি। তাই না? এখন হচ্ছে এখানে আপাতত বাসা বাড়ি নিয়ে থাকতেছো। জি, তা কিছু এখানে কাজ বাজ করো তুমি? চাকরি ব্যাপারে কথা খুঁজতেছি আর কি। খুঁজতেছি আর কি আমরা দুজনেই। আইসে 4-5 দিন হয়েছে, চাকরি বাকরি তো করবো। চাকরি বাকরি এত হইব না, এত বয়স হয় না, 18 নিজেকে চাকরি হইব। গ্যারেজে মারেজে কাজ কাম টুকটাক ওই ব্যবসা বাণিজ্য যদি করে মানুষ তাহলে করতে পারবো, এছাড়া উপায় নেই। বয়সের সাথে তো মিল বসে তো একটা ই লাগে। মিল আছে। আর ওই তো এর বহুত বড় আর আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন মাস্টার মানুষ। আপনি মনে করেন এভাবে ভাগ্য তার হইলে হাত এই ধরে কাজটা চলে কেমনে আসছেন করবেন? না? না। এখন ঘটনা হয়েছে, শুনেন, তার তো আসলে বিয়ের বয়স হয় না, এখন ভালো মন্দ বোঝে না। দাড়ি মোজ দেখেন দর্শক ভাইরা, কিচ্ছু নাই। দাড়ি মোজ পর্যন্ত করা যায় না। পরিষ্কার করে, হ্যাঁ। হ্যাঁ, তো এখন এই হাজবেন্ড নিয়ে কি আপনি সংসার করবেন না আবার চলে যাবেন তার ছেড়ে? না না না, ওইরকম নিয়ত নাই। আমি হ্যার হাত ধরে হ্যার কাছে আসছি, আমি চাই তার কাছে আমি থাকবো। আর মানে আর যাবেন না? না না, ওইরকম চিন্তা ভাবনা না। এই তুমি কি এই যে চালাইতে পারবা বউ? এই যে এত সুন্দরী একটা বউ, এই যে মনে করো একটা ম্যাডাম, এ চালাইতে পারবা তুমি? জি, ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, তোমার তো মনোবল দিকে তো না মানে মনোবল আছে। মনোবল আছে ভাইয়া। হ্যাঁ? চালাইতে পারবা তুমি না? চলতে পারবো। ভালোবাসা মানুষকে কি কেউ হ্যাঁ, তা তো অবশ্যই। আবার বউ যদি ছাড়া না বউ এটা দেন নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন যে বিয়ে করছো তোমরা, এই যে কাবিন কত লিখছো? 1 লাখ 1 টাকা। 1 লাখ 1 টাকা।